জীবনে কখনো এমন হয়েছে আপনি কারো জন্য জান দিয়ে দিচ্ছেন, অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না? আসলে দোষটা কিন্তু তাদের না, দোষটা আপনারই। আপনি নিজের মূল্য না বুঝে নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলেছেন। আজকের এই জঙ্গলের মোরগটার গল্পটা ঠিক এই জায়গা থেকেই শুরু। ও ভেবেছিল সবাইকে খুশি রাখলেই বুঝি সবাই ভালোবাসবে, কিন্তু ও বুঝতেই পারেনি কখন সে নিজের পায়ের তলার মাটি আর আত্মসম্মান দুটোই হারিয়ে ফেলেছে। গল্পটা মাত্র কয়েক মিনিটের, কিন্তু বিশ্বাস করুন, শেষ পর্যন্ত শুনলে বাস্তব জীবনের এই শিক্ষাটা আপনার মেরুদণ্ড সোজা করে দেবে। স্বাগত জানাচ্ছি এএস মোটিভেশন 08 চ্যানেলে। অনেকদিন আগের কথা, এক গভীর বনের ঠিক মাঝখানে এক বিশাল প্রাচীন গাছ ছিল, আর সেই গাছের ডালে বাস করত এক গম্ভীর ব্যক্তিত্বের রাজকীয় মোরগ। তার ছিল আগুনের মতো লাল ঝুঁটি, আর গলার স্বর ছিল মেঘের ডাকের মতো গম্ভীর। বনের সবাই তাকে সমীহ করত। ভোরবেলা যখন সে বুক ফুলিয়ে ডাক দিত, পুরো বন যেন তটস্থ হয়ে যেত। তার কাজ ছিল একটাই, রাজার মতো মাথা উঁচু করে থাকা আর সময় মতো সবাইকে জাগিয়ে দেয়া। তার এই গাম্ভীর্য ও অবস্থান দেখে বনের শিয়াল থেকে শুরু করে বাঘ মামা পর্যন্ত তাকে আলাদা চোখে দেখত। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন, যখন মোরগটা ভাবল, শুধু ভয় আর সমীহ দিয়ে কি হবে? আমি চাই বনের সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমার বন্ধু হোক। এই মানুষকে খুশি করা বা সবার প্রিয় হওয়ার লোভটাই তার কাল হলো। সে ভাবল, আমি যদি সবার সাথে মিশি, সবার সব কথা শুনি, তাহলে হয়তো সবাই আমাকে প্রকৃত সম্মান করবে এবং মাথায় তুলে রাখবে। যেই ভাবা সেই কাজ। সে তার রাজকীয় ডাল ছেড়ে মাটিতে নেমে এলো। কাঠবেড়ালির সামান্য ঝগড়া মেটাতে সে দৌড়ে যায়। শালিক পাখি তাকে ডেকে বলে, ও ভাই মোরগ, একটু গান গেয়ে শোনাও তো। সে তাতেই রাজি হয়ে যায়। এমনকি বনের ছোটখাটো প্রাণীরাও তাকে দিয়ে নিজেদের ফুট ফরমাস খাটাতে শুরু করলো। মোরগটা ভাবত, আহা, আমি কত ভালো, আমি সবার উপকার করছি। কিন্তু সে বুঝতেই পারল না, সে আসলে ভালো হচ্ছে না, বরং ব্যক্তিত্বহীন হয়ে সবার কাছে সস্তা হয়ে যাচ্ছে। দিন যত যেতে লাগলো, বনের পশু পাখিরা আর তাকে সেই আগের মতো গুরুত্ব দেয় না। যে মোরগকে দেখলে সবাই পথ ছেড়ে দিত, এখন তাকে দেখলে কেউ কেউ টিটকারি মারে। একদিন এক দুষ্টু বানর তো বলেই বসলো, আরে ও তো আমাদের মতোই, ওকে অত সম্মান দেওয়ার কি আছে, ডাক দিলেই তো চলে আসে। এসব শুনেও না শোনার ভান করত সে। সে ভাবত, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অতিরিক্ত ছাড় দিতেই হয়। কিন্তু চূড়ান্ত অপমানটা হলো এক বৃষ্টির দিনে। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মোরগটা ভিজে একসা। সে একটা শিয়ালের গুহার সামনে গিয়ে বলল, ভাই, একটু আশ্রয় দেবে? খুব শীত করছে। শিয়ালটা ভেতর থেকে বলল, আরে যা যা, এখানে জায়গা নেই, তুই তো সব জায়গায় মানিয়ে নিতে পারিস, অন্য কোথাও গিয়ে দেখ। অথচ এই সুবিধাবাদী শিয়ালটাকেই কদিন আগে মোরগটা বিপদ থেকে বাঁচিয়েছিল। অপমানে মোরগটার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, মানুষকে খুশি করতে গিয়ে সে নিজেকে বন্ধু নয়, বরং গোলাম বানিয়ে ফেলেছে। সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছে বলেই আজ তার এই দশা। সেদিন রাতে সে আর কারো কাছে গেল না। ঝড়ের মধ্যেই ভিজে ভিজে সে আবার সেই উঁচু গাছের মগডালটায় গিয়ে বসল। সারা রাত সে শীতে কাঁপল, কিন্তু নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার জেদ ছাড়ল না। সে নিজের সাথে প্রতিজ্ঞা করল, আর না, অনেক হয়েছে। যে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে জানে না, দুনিয়া তাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুরি ফেলে দেয়। পরের দিন সকাল হলো, আকাশ পরিষ্কার, কিন্তু বনের পশু পাখিরা অবাক। আজ তো মোরগের ডাক শোনা যাচ্ছে না। সূর্য উঠে গেছে, কিন্তু বনটা কেমন যেন মরা মরা লাগছে। সবাই এদিক ওদিক তাকালো, কই সেই মোরগ? কাঠবেড়ালি, শালিক, এমনকি সেই দুষ্টু বানরটাও গাছের নিচে এসে ডাকতে লাগলো, মোরগ ভাই, ও মোরগ ভাই, তুমি ডাকছো না কেন? আমাদের যে ঘুম ভাঙছে না। মোরগটা ওপর থেকে তাকালো, তার চোখে সেই পুরনো আগুন। সে নিচে নামলো না। সে গম্ভীর ও শান্ত গলায় বলল, আমি যখন নিচে ছিলাম, তোমরা আমাকে খেলার পুতুল ভেবেছিলে। আমি তোমাদের প্রিয় হতে চেয়েছিলাম, আর তোমরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে সস্তা ভেবেছ। এখন থেকে আমার ডাক শুনতে হলে মাথা উঁচু করেই শুনতে হবে। আমি আর নিচে নামছি না। সেদিন বনের সবাই বুঝতে পেরেছিল, নিজের মূল্য না বুঝলে সহজলভ্য জিনিসের কদর কেউ করে না। হিরে কয়লার খনিতে থাকলেও হিরেই থাকে, কিন্তু সে যদি কয়লার সাথে মিশে নিজেকে কালো করে ফেলে, তবে কেউ তাকে আর দাম দেয় না। বন্ধুরা, এই মোরগটার গল্পটা কি খুব চেনা চেনা লাগছে? আমাদের বাস্তব জীবনেও তো ঠিক এমনটাই হয়। আমরা আবেগের বশে কাউকে খুব ভালোবাসি, কারো জন্য সব কিছু উজাড় করে দিই। ভাবি, সব সময় পাশে থাকলে, সব কথা শুনলে সে আমাকে মূল্যায়ন করবে।
আমরা সঠিক সময়ে না বলতে ভয় পাই। আমরা ভাবি না বললে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যিটা হলো আপনি যখনই নিজের ব্যক্তিত্ব ভুলে নিজেকে কারো পায়ে সঁপে দেবেন, সে আপনাকে পা রাখার পাপোশ মনে করবে। এটা মানুষের স্বভাব। যে ফলটা গাছে ঝুলে থাকে, মানুষ সেটার জন্য ঢিল মারে, কষ্ট করে পারতে চায়। আর যে ফলটা মাটিতে পড়ে গড়াগড়ি খায়, মানুষ সেটা পায়ে মারিয়ে চলে যায়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই মারিয়ে যাওয়া ফল হতে চান, নাকি সেই উঁচু গাছের ফল হতে চান যার নাগাল পেতে মানুষকে সাধনা করতে হয়? কাউকে ভালোবাসুন, সাহায্য করুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। মনে রাখবেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সোজা হয়ে দাঁড়ালে পৃথিবী আপনাকে স্যালুট করতে বাধ্য। আজকের এই গল্পটা শোনার পর আপনার কি মনে হচ্ছে আপনিও জীবনের কোনো না কোনো সময় নিজেকে সস্তা বানিয়েছিলেন? যদি মনের ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ, তবে আজই নিজেকে কথা দিন এই ভুল আর নয়। এই গল্পটা যদি আপনার বিবেকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, যাতে আমি বুঝতে পারি কতজন মানুষ আজ থেকে নিজের সম্মান ফেরত নিতে প্রস্তুত। আর যারা নিজেদের মানসিকতা ও ব্যক্তিত্বকে আরও ধারালো করতে চান, তারা AS মোটিভেশন 08 চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এখানে আমরা শুধু গল্প শোনাই না, জীবন পরিবর্তনের উপায় দেখাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের সম্মান আগলে রাখুন, মাথা উঁচু করে বাঁচুন। ধন্যবাদ।